এত বাজার কি হবে বাবু? বাড়িতে কি নতুন অতিথি এসেছে? আপনাকে তো বাজারে আগে দেখিনি। গ্রামে নতুন এসেছেন নাকি? ওরে বাপরে, কাকা তুমি এত প্রশ্ন করছো, কোনটা রেখে কোনটার উত্তর দেই বলো তো? একটা একটা করে দিলেই হবে। আমি আসলে কথা বলতে খুব ভালোবাসি, তাই খরিদ্দার এলে সকলের খোঁজ খবর রাখি। বুঝলেন না, ব্যবসায়ীদের শ্বশুর ঘর নেই, তাই আয়েস করে আলাপ জমিয়ে গল্প করার সময় হয় না। হা হা হা, আপনি তো বেশ মজার মানুষ। আমি আসলে এই গ্রামে নতুন, ঘষাল বাড়ির জামাই। ও বাড়ির জন্যই বাজার করতে এসেছি। তা বেশ। তা জামাই বাবা, ঘষাল বাবু তো সোনামুখ ডাল দিয়ে আর গোবিন্দ চালের ভাত খেতে খুব ভালোবাসে। দিব নাকি? হ্যাঁ দিয়ে দিন। সব মিলিয়ে আমার কত টাকা হলো কাকা? ইস, অনেকটা দেরি হয়ে গেল, সূর্য ডুবতে গেল, একটা গরুর গাড়িও দেখতে পাচ্ছি না। এখন তো গরুর গাড়ি পাবেন না বাবু, সকালের দিকে পাওয়া যায়। তারপর আকাশে বিদায় মেঘ করেছে, বলি আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি? কিন্তু পথে যদি কোনো বিপদ হয়? ও আমি ঠিক সামলে নিব। এই যে টাকাগুলো, আমি চলি। একেই বেলা পড়ে এলো, তারপরে অসময় বৃষ্টি। ইস, কি যে করি! এই বৃষ্টি মাথায় পড়লে নির্ঘাত অসুখ করবে। শ্বশুর বাড়িতে প্রথম বেড়াতে এসেই অসুস্থ হলে লোকে কি বলবে? কিন্তু মাথার উপরে একটি ছাউনি তো চাই। আরে, ওই তো দূরে একটা বড় গাছ, ওখানে একটু আশ্রয় নেই। বৃষ্টি কমলে না হয় যাব তারপর। বাপ রে, টানা 1 ঘন্টা বৃষ্টি হলো, কিন্তু এ বৃষ্টি থামার নয়। এই ধরে রাখা বৃষ্টিতেই বরং চলতে লাগি, নয়তো সারা রাত আমাকে এখানে বসে থাকতে হবে। আমি বরং ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। ইস, এত বড় জঙ্গল, কোথাও কেউ নেই। এই গাওটা আমার ঝমঝম করছে। আমি বরং গান গাইতে গাইতে চলে যাই। গান গাইলেই ভয়ে মনের কাছে আসতে পারবে না। কিন্তু কি গান গাই? এই গলাটা একটু সেরে নি। বৃষ্টির দিনে জঙ্গলের পথে চলেছি আমি একা একা, হাতে নিয়ে বাজারের বোঝা। আধারের এই রাত বের হবে একা একা, কে হবে সঙ্গী আমার, কে দিবে দেখা? ও রে, চলেছি একা একা। না, একেই হাতে ভারী বোঝা, আর তার উপর সকালে কোনো খাওয়া হয়নি। যেমনি খিদে লেগেছে সেমনি তৃষ্ণা। ইস, কোথাও যদি একটু পানি পেতাম। না না, তাড়াতাড়ি পা চালাই। আমি ঘরে গিয়েই খাবার খাবো, তারপর বিশ্রাম নিব। এখন তো মনে হচ্ছে এই জঙ্গল দিয়ে আসা আমার একদম উচিত হয়নি। এমন জঙ্গলে কেউ কি থাকে? কে কাঁদছে এমন করে? কারো কি কোনো বিপদ হলো? না না, কাউকে বিপদে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। আমি বরং গিয়ে দেখি কার কি হলো। কেউ কি আছেন? কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? কে মারা গিয়েছে? মৃত দেহ নিয়ে আপনি গভীর জঙ্গলে কাঁদছেন? ওনাকে তো দাফন দেওয়া উচিত। না, কেউ আমাকে সাহায্য করেনি। তুমি এখানে কেন এসেছো? ভালো চাও তো
আপনি একা একটা মেয়ে মৃতদেহ নিয়ে থাকবেন? আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? কেন বিরক্ত করছো আমাকে? আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। যখন প্রয়োজন ছিল তখন কেউ আসেনি। এখন করুণা দেখাতে এসেছো? যাও যাও, এখান থেকে চলে যাও। আজব তো, কেউ সাহায্য করতে এলে তাকে এভাবে তাড়িয়ে দিতে হয়। শোকে কি উনার মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু আমি এখন কি করব? চলে যাব। এ এ এ আমি কি দেখলাম? ও অনেকটা চলে এসেছি। এ এ আমি কি দেখলাম? না না, আমি এই কান্নার শব্দ শুনতে চাই না। আমাকে দ্রুত এখান থেকে ঘুরে ফিরে যেতে হবে। ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। আমি বরং গিয়ে তার কাছে সাহায্য চাই। একটা আলো হাতে নিয়ে বাকি পথটা আমি ঠিক যেতে পারবো। না, আমি যেটা দেখেছি সেটা আমি কিছুতেই মনে ঠাঁই দিব না। না, কিছুতেই দিব না। আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আরে আরে আরে, তুমি ভাই কোন রাত কানা? এত বড় ঝোলা নিয়ে শেষে আমার সাথেই পড়লে? কে ভাই তুমি? আমি রাকেশ, আমি যা দেখলাম। ও, তবে এই ব্যাপার। যাক, বড় বাচ্চা বেঁচে গেছো ভাইয়া। মাছ নিয়ে সন্ধ্যেবেলা বনের পথে তোমার একদম মাথা ঠিক হয়নি। চলো, আমি তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে আসি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু আমি জানতে চাই ওরা কারা, ওরা কেন আমার সাথে এমন করলো? মন থেকে খারাপ সব ঘটনা মুছে ফেলতে হয়। তুমি এখন যাও, আমিও ঘরে ফিরে যাই। আপনি যতক্ষণ না আমাকে সব খুলে বলবেন আমি ততক্ষণ এখান থেকে এক পাও নড়বো না। না না, থাক, এসব জেনে কি হবে। তোমাকে আজকের মতো পৌঁছে দিয়ে গেলাম, তবে ভুলেও আরো পথে যেও না। তখন কিন্তু আমি আর তোমাকে পৌঁছে দিতে আসবো না। না না, আপনাকে বলতেই হবে। আমি কথা দিচ্ছি আমি আর বনের পথে যাব না, কিন্তু আপনি আমাকে সবটা খুলে বলুন। আচ্ছা শোনো তবে। চারটা দিন হয়ে গেল, পেটে পানি ছাড়া আর কিচ্ছু যায়নি। তুমি যাও, কিছু খাবার নিয়ে আসো, আমাদের আর কিছু সহ্য হচ্ছে না। কোথায় টাকা পাবো বউ? আমার হাতে যে একটাও টাকা নেই। দোকানে বাকিতে খাবার দেবে না। কি করব আমি? কোথা থেকে খাবার নিয়ে আসবো? তুমি ঘরে থেকো, আমি একটু সামনে গিয়ে দেখি। তুমি এসেছো কেন আবার আমার দোকানে? যাও, চলে যাও। তোমাকে আমার দোকানে দেখলে তোমার মতো আমাকেও এক ঘরে হতে হবে। এক ঘরে? আমার কিসের দোষ হয়েছে শুনি? কেন সকলে মিলে আমাকে এক ঘরে করে দিচ্ছ? আমি তোকে এক ঘরে করার কে? জোরদারের সাথে তুই বেয়াদবি করেছিস, তাই তোকে এক ঘরে করে দেওয়া হয়েছে। যা এখান থেকে, যা। মজুরি চাওয়া যদি তর্ক করা হয় আর তার শাস্তি যদি এক ঘরে হয়, তাহলে আমার মতো গরিবদের বেঁচে থেকে কি লাভ? তা আমি কি জানি? তুমি ফিরে আসো, ফিরে আসো, তুমি ফিরে আসো।
কান্নাকাটি করো না হাবুর বউ, ওর লাশ আমাদের গ্রামে দাফন হবে না। গত রাতে ট্রেনে মাথা দিয়ে মরেছে। যাও যাও, সময় থাকতে তুমি ওর লাশ নিয়ে তাড়াতাড়ি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। ওর দাফন আমাদের গ্রামে হবে না। এতক্ষণ যে আপনাকে হাবুর গল্প শুনালাম, সে হাবু আর অন্য কেউ নয়, বরং আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি সেই হাবু। আমাকে আপনি জীবিত দেখলেও আমি আর বেঁচে নেই। আমি চলে গেছি এই কঠিন পৃথিবী ত্যাগ করে। হাবুর কথা শুনে সজল একটুও ভয় পেল না, বরং সে অবাক হয়ে তার কাছে জিজ্ঞাসা করলো, খুব অন্যায় হয়েছে আপনাদের সঙ্গে। তারপর আপনার স্ত্রী কি হলো? সে আমার লাশ নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। আমার আমার পরিবার শেষ হয়েছে আপনার আপনার শ্বশুরবাড়ির লোকদের জন্য। আজ আপনাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু কিন্তু আমরা কারো পরিবার শেষ করে তাদের দুঃখ দিতে পারি না। আপনারা আপনারা সুখে থাকবেন। বিদায়।